অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুমান আক্তার হ্যাপি। আমি শিশু ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞ। আমি আছি আপনাদের সাথে অ্যালায়েন্স হসপিটালে। আপনার বাচ্চা কি অতিরিক্ত চঞ্চল? অনেক বাবা-মাই আমাদের কাছে আসেন, বলেন যে তার বাচ্চা অনেক অস্থির, চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বসে না, কোনো কিছুতে কোনো মনোযোগ নাই, আর অনেক রাগ বেশি। কোনো কিছু যখন পেতে ইচ্ছা করে সে এমন কান্না করে যে জিনিসটা না দেওয়া পর্যন্ত তার কান্না থামেই না। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা অনেক ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আসেন আমরা এখন জানি যে কি কারণে বাচ্চারা এরকম করে। এখন অনেক কারণ আছে এরকম অস্থিরতা, চঞ্চলতার এবং মনোযোগ কমে। একটা রোগ আছে বাচ্চাদের যেটাকে বলে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। দেন আমরা বলি অটিজম, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ASD বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে যে রক্তশূন্যতা বা শরীরে যদি হিমোগ্লোবিন এবং আয়রনের মাত্রা কম থাকে তখনও বাচ্চা এরকম অস্থির এবং চঞ্চল হয়। লাস্টলি আমরা যেটা বলবো যে সাইকোলজিক্যাল কজ, যেটা হচ্ছে বাবা মার মধ্যে যদি সংসারে অশান্তি থাকে এবং বাবা মা খুব বেশি ব্যস্ত থাকেন, বাচ্চাকে সময় দিতে পারেন না, তখন বাচ্চা এরকম অস্থিরতা চঞ্চলতা করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার হয়তো ছোট একটা বাবু থাকে, মারা ছোটটার দিকে বেশি কনসেন্ট্রেশন দেয়, বড়টাকে একটু গুরুত্ব কম দেয়, তখনও বাচ্চারা এরকম অস্থিরতা বা চঞ্চলতা করে। এখন আসেন আমরা এটার চিকিৎসা কি। সমস্যা যেহেতু আছে, চিকিৎসাও আছে, তাই না? তাহলে প্রথমে আমরা যেহেতু এটা একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা আচরণগত সমস্যা, আমরা এটা কিছু বিহেভিয়ারাল থেরাপি দিব। দেন আমরা দিব হচ্ছে মেডিসিন। আর বাবা মার জন্য আরো কিছু করণীয় আছে, সেটা হচ্ছে বাচ্চাকে একটু সময় দিতে হবে, তাদের প্রবলেম গুলা তাদের মতো করে বুঝতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তখন হচ্ছে কড়া শাসন বা মারলে খুব একটা লাভ হবে না। তারপরে আমরা হচ্ছে বাচ্চাদেরকে মোবাইল কম দিব। বাচ্চাদেরকে আমরা যেটুকুই সময় পাই সেটা কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করব। ওদের সাথে আমরা ওদের মতো করে মিশবো, খেলবো, ঘুরতে নিয়ে যাব পার্কে। তাহলে বাচ্চারা একটু চুপচাপ বুঝবে যে বাইরের সিচুয়েশনটার সাথে যে বাসায় এরকম করা যাবে না। এবং তারপরেও যদি বাচ্চারা অনেক বেশি অস্থির বা এরকম করে, তখন আমরা হচ্ছে কিছু রিইনফোর্সমেন্ট, যেটাকে বলি পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ আমরা তাকে বলবো যে আজকে যদি তুমি এই জিনিসটা না ভাঙো বা আজকে মনোযোগ দিয়ে জিনিসটা পড়ো, তখন আমরা তোমাকে একটা পুরস্কার দেব। সেটা অবশ্যই ছোট খাটো পুরস্কার হতে হবে, কারণ আপনি প্রতিদিন দামি জিনিস দিলে তার আর কম দামি জিনিস পছন্দ হবে না। দেন আসে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, যে সে একটা জিনিস ভাঙলো অথবা একটা কাজ করতে বললাম ভালো কাজ, সে যেটা করলো না, তখন আমরা বলবো যে তুমি যে খারাপ কাজটা করেছো সেজন্য তুমি আজকে একটা পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি আজকে সেটা পাবা না। জাস্ট এগুলোই হচ্ছে আমাদের থেরাপির কিছুটা অংশ। তা আমরা যদি এভাবে চলি এবং বাচ্চাকে একটু কোয়ালিটি টাইম দেই, আশা করি বাচ্চারা অনেকটাই শান্ত হবে। সুতরাং বাচ্চাদের ব্যাপারে এরকম ছোটখাটো টিপস পেতে আপনারা অবশ্যই অ্যালায়েন্স হসপিটালের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।